গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকাল 9টা বাজে, 9টার থেকেই ভিডিওটা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে মেয়ে ঘরে আছে, স্কুল নেই, আজকে ছুটি আছে। তো সেই জন্য ব্রেকফাস্টে দেখো একটু অন্যরকম ব্রেকফাস্ট করলাম। আলু সিদ্ধ আর ডিমের পোচ দিয়ে ওকে ব্রেকফাস্টে দিয়ে দেবো। তো ঘুম থেকে উঠে বলল যে গরম গরম ভাত, আলু সিদ্ধ করে দাও আর ডিমের পোচ করে দাও, ওটা দিয়েই ব্রেকফাস্ট করবো। সব সময় তো চাউমিন, পাস্তা, স্যান্ডউইচ এইসব তো খাওয়াই হয়, এইসব ব্রেকফাস্ট তো হয় না সচরাচর। তো সেই জন্যই এরকম একটু ব্রেকফাস্ট করলাম। তো ওকে দিয়েই শুরু করলাম, মানে ওরটা দিয়েই শুরু করলাম, ওর ব্রেকফাস্টটা দিয়েই শুরু করে দিলাম ভিডিওটা। তো এখানে দেখো ভাত তো করেই নিয়েছি সকালবেলা। ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলুটা আর ভাতটা একটু বেড়ে নিয়েছি থালার মধ্যে নিয়ে। দেখো এখানে আলুটা, দুটো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আলু সিদ্ধতে কাঁচা লঙ্কাটা বেশ ভালো লাগে, শুকনো লঙ্কাও ভালো লাগে, কিন্তু সব সময় তো শুকনো লঙ্কা খাওয়াটা উচিত না। তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েই আলুটা মাখলাম। তো তো ঝাল খেতে পছন্দ করে। অনেক বাচ্চারা আছে ঝাল খেতে পারে না, কিন্তু আমার মেয়ে ঝালটা খায়। তো সেই জন্য কোনো অসুবিধা নেই। তো দুটো লঙ্কা দিয়ে এখানে সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। আর ডিমের পোচটা হয়ে গেছে, ডিমের পোচটা কড়াতে রেখে দিয়েছি। ডিমের পোচটা তোমাদের দেখাইনি, এই একবারে ডিমের পোচটা নিয়ে এসে প্লেটের মধ্যে দেখিয়ে দিলাম। দেখো এখানে দেখো ভাত, আলু সিদ্ধ মাখা আর ডিমের পোচ। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে আমি সকালের বাসি কাজকর্মগুলো সারতে চলে এসেছি। এখানে দেখো বিছানা ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাসি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে বেডরুমটাই ঝাঁট দিয়ে নিচ্ছি, সেটুকুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ঘরটা তো দেখানো অসম্ভব, কেননা অনেকটা বড় হয়ে যাবে। শুধু ঝাঁট দেওয়ার আর ঘর মোছার ভিডিও করতে গেলেই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই একটু একটু করেই তোমাদের দেখিয়েছি। তো ভালো করে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। আগে বাসি কাজকর্মগুলো না সেরে নিলে রান্না বান্নার দিকে যাওয়া যায় না। তো আগে সেজন্যই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, তারপরে রান্না বান্নার দিকে যাব। এখানে দেখো ঘরটা মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো বেডরুমটাও মোছা হয়ে গেছে, বেডরুমের ভিডিওটা করতে পারিনি। এখানে দেখো মেন দরজা থেকে মুছছিলাম, সেখান থেকে একটু ভিডিওটা করেছি। দেখো আর মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য লাইট জ্বালিয়েই সব কিছু করতে হচ্ছে। তোমরা হয়তো ভাববে যে সব সময় লাইট জ্বালিয়েই কাজ করে, কিন্তু কিছু তো করার নেই। এখন তো সব সময় মেঘলা ওয়েদার থাকে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, তো সেই জন্য লাইট জ্বালিয়েই সব কিছু করতে হচ্ছে, নাহলে অন্ধকার হয়ে থাকে ঘরটা। তো এখানে দেখো ড্রয়িং রুমটা ভালো করে একটু মুছে নিচ্ছি। দেখো ঘর মুছে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমিও ব্রেকফাস্টে ওই একই জিনিস খেয়েছি, একটু ভাত আর একটু আলু সিদ্ধ দিয়ে। আমি আবার একটু ঘি দিয়ে খেয়েছি, আমি আর ডিমের পোচ খাইনি। তো সেটা দেখাইনি তোমাদেরকে, মেয়েরটা দিয়েই দেখিয়েছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে এখানে দেখো পুঁই শাক নিয়ে বসে পড়েছি, পুঁই শাক কাটছি বসে বসে। তো তোমাদের দাদা বাজারে গেছিলো আজকে, বাজার থেকে 3-4 রকমের মাছ নিয়ে এসছে। তার সঙ্গে মেন মাছ হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ এখন তো বর্ষা পড়ছে, এখন নতুন নতুন ইলিশ মাছও উঠছে, বেশ ভালোও লাগবে খেতে। তো সেই জন্য ইলিশ মাছের মাথা আছে দেখে তোমাদের দাদাকে আবার বাজারে পাঠিয়েছি। যেই দেখেছি যে ইলিশ মাছের মাথা রয়েছে, সেই জন্য আবার বাজারে পাঠিয়েছি। বললাম যে যাও পুঁই শাক নিয়ে আসো, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। শুধু পুঁই শাক দেবো না, সঙ্গে আরও সবজি দেব, যেমন ধরো কুমড়ো দেব, আলু দেব, একটু কচু দেব। কচু বলতে দেখবে এক রকমের কচু পাওয়া যায় বাজারে, ছোট ছোট গাঁঠি কচু বলে ওগুলোকে। তো এই গাঁঠি কচু দেব আর কি চচ্চড়িতে, তাহলে খুব ভালো লাগে খেতে আর কি। ইলিশ মাছের মাথা দিয়ে করলে একদম পুরো মোমো করে চচ্চড়িটা, সেই জন্য আর কি মানে সব কাটাকাটি করে নিচ্ছে। আর পুঁই শাক কাটতে তো একটু দেরিই হয়, কেননা ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে কাটতে হয় ছোট ছোট টুকরো করে। সেই জন্য আগে পুঁই শাকটা কেটে নিচ্ছি, তারপরে বাকি সবজিগুলোও আমি কেটে নেব। বাকি সবজিগুলো যখন কাটি তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি, একবারে যখন কাটাকাটি হয়ে গেছিলো তারপরে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। সঙ্গে পুঁই শাকের চচ্চড়ি করব, আর মাছের একটা তরকারি করব, মানে আর মাছ আলু দিয়ে
একটু ঝোল করব। তো আগে পুঁই শাকের চচ্চড়িটা করে নেব, তারপরে আর মাছের ঝোলটা বসাবো। পুঁই শাকগুলো কাটতেই দেখেছো কত দেরি হচ্ছে, অনেকটাই এনেছিল পুঁই শাক। দেখো পুঁই শাক কাটা হয়ে গেছে এখানে, আর ধোয়াও হয়ে গেছে। এখানে দেখো বেগুন না, কুমড়ো, আলু আর হচ্ছে 3টে কচু ছিল, 3টে কচু দিয়ে দিয়েছি। তো এখানে কাটা হয়ে গেছে, এগুলোও ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো ইলিশ মাছের মাথা, এই যে একটা ইলিশ মাছের মাথা, এই ইলিশ মাছের মাথাটা দিয়ে করব চচ্চড়িটা। চলো কাটাকাটি তো হয়ে গেছে, এবারে বসিয়ে দিই। ইলিশ মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেলে সবজিগুলো ভাজবো। একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিই, তারপরে সবজিগুলো ভাজবো। মাছের মাথাটা ভাজার পরে তুলে নিয়েছিলাম, নিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে পুঁই শাকটাও দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দিয়েছি। তো এবার একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে অল্প একটু জল দেবো, দিলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে চচ্চড়িটা। পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। লাস্টে একটু চিনি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, সেটা তোমাদের দেখায়নি। একবারে হয়ে যাওয়ার পরে এই যে দেখালাম, একদম শুকনো শুকনো হয়েছে পুঁই শাকের চচ্চড়িটা। খেতেও কিন্তু খুব ভালো লাগবে, দেখে তো মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে। তো চলো এবার মাছের ঝোলটা বসিয়ে নিই, এটা নামিয়ে দিয়ে। দেখো আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আলু দিয়ে মশলাটা কষিয়ে ঝোলটা বসাবো। মাছটা ভেজে নিই, তারপরে মাছের ঝোলের জন্য মশলা আলু সব কষানো হচ্ছে, কষানো হয়ে এসছে প্রায়। এবার একটু পরেই জল দিয়ে দেবো। আর এর মধ্যে মশলা সেরকম কিছুই দিইনি, জানো তো। একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটা টমেটো, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ তো দিতেই হবে। তো এই হচ্ছে মশলা, কোনো মানে রসুনও দিইনি, পেঁয়াজও দিইনি, পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে আর কি। মাছের ঝোলটা করে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। এই দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসলাম। কিন্তু পুরো ভিডিওতেই আমাকে আজকে ভয়েস ওভারটা দিতে হলো, কেননা পাশের বাড়িতে কোনো কাজকর্ম হচ্ছিলো, সেই জন্য মনে হয় আওয়াজ হচ্ছিলো, ধুম ধুম করে আওয়াজ হচ্ছিলো। ভয়েসটা মানে সরাসরি ভয়েসটা দেওয়া যাচ্ছিল না, তো সেই জন্য ভয়েস ওভার দিয়েই আজকে পুরো ভিডিওটা আমাকে করতে হয়েছে। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়াটা দেখাইনি, পুজো দিয়ে স্নান করে একদম চলে এসেছি, তারপরেই খেতে বসে পড়েছি। তো দুপুরবেলা কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েছি একটু একটু করে, তাও একবার ফাইনালটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভাত, তো ভাতটা তো খাওয়া হয়েছিল দুপুরবেলা, দুপুরবেলা না, সকালবেলা তো ভাত খাওয়া হয়েছিল। তো সেই জন্যই ভাতটা একটু কম কম লাগছে, দেখতেই পাচ্ছ একটু ফাঁকা হয়ে গেছে হাঁড়িতে। তো ভাত তো রয়েছে এখানে। আর এখানে দেখো পুঁই শাক যে চচ্চড়িটা করেছি, পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করেছি, কুমড়ো আলু দিয়ে যে চচ্চড়িটা করেছি, ওইটা বাটিতে রয়েছে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল, জানো তো। ভিডিওটা তো পরে এডিট করেছি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। আর এখানে দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, আর মাছের ঝোল। তো আর মাছের ঝোলটাও বেশ ভালো হয়েছিল, জিরে আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, শুধু একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে।